নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের বিশেষ ভাবনায় আমরা আলোকপাত করব মানব জীবনের সেই গূঢ় সত্যের ওপর, যা আমাদের প্রতিনিয়ত প্রতিকূলতার সম্মুখীন করে। মহাভারতের বনপর্বে আমরা দেখেছি, পাণ্ডবরা যখন চরম সংকটে, তখনও ধর্মের পথ থেকে বিচ্যুত হননি। আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হল মানব জীবনের কঠিন পরীক্ষায় জয়ী হওয়ার বৈদিক মন্ত্র। আমাদের জীবন আসলে একটি নিরন্তর পরীক্ষা। প্রতিটি পদক্ষেপে আমাদের ধৈর্য, সততা এবং বিশ্বাসের পরীক্ষা দিতে হয়। শাস্ত্র বলে, এই পরীক্ষাগুলো আমাদের কষ্ট দেওয়ার জন্য নয়, বরং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আসে। মানব জীবনের কঠিন পরীক্ষায় জয়ী হওয়ার বৈদিক মন্ত্র আমাদের শেখায় যে, বাইরের পরিস্থিতির ওপর আমাদের নিয়ন্ত্রণ না থাকলেও নিজের অন্তরের ওপর আমাদের পূর্ণ অধিকার রয়েছে। বেদের ঋষিরা বারবার বলেছেন, উত্তিষ্ঠৎ জাগ্রত, অর্থাৎ জেগে ওঠো এবং নিজের ভেতরের সেই দৈব শক্তিকে চিনে নাও যা তোমাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে। মায়া ও ভগবানের বাস্তবতার মধ্যে টানাপোড়েন। শ্রীমদ্ভগবদ্গীতার একটি বিশেষ শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে, এই জগৎ অনিত্য এবং দুঃখের আলয়। আমরা প্রায়শই মায়ার বশবর্তী হয়ে ক্ষণস্থায়ী সুখের পেছনে ছুটি, যা আমাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত করে। কিন্তু মানবজীবনের কঠিন পরীক্ষায় জয়ী হওয়ার বৈদিক মন্ত্র আমাদের মনে করিয়ে দেয় যে, আমরা এই নশ্বর শরীর নই, আমরা অবিনশ্বর আত্মা। যখনই আমরা নিজেদের এই সত্যের সঙ্গে যুক্ত করতে পারি, তখনই জীবনের বড় বড় ট্র্যাজেডিও আমাদের বিচলিত করতে পারে না। অমরত্বের এই বোধই হল প্রকৃত জয়ের প্রথম ধাপ। কর্মযোগ ও নিষ্কাম কর্মের শক্তি। পরীক্ষায় জয়ী হতে গেলে সঠিক কর্মের প্রয়োজন। শ্রীকৃষ্ণ বলেছেন যে ফলের আশা ত্যাগ করে শুধু কর্তব্য পালন করে যাও। মানব জীবনের কঠিন পরীক্ষায় জয়ী হওয়ার বৈদিক মন্ত্র আসলে এটাই, নিজের শতভাগ প্রচেষ্টা দিয়ে কাজ করা, কিন্তু ফলাফল ভগবানের ওপর ছেড়ে দেওয়া। যখন আমরা ফলাফলের দুশ্চিন্তা থেকে মুক্ত হই, তখনই আমাদের কর্মে এক অদ্ভুত স্থিরতা আসে এবং সেই স্থিরতাই আমাদের সফলতার দিকে নিয়ে যায়। ধৈর্য ও তিতিক্ষার গুরুত্ব। মহাভারতের যুদ্ধের আগে পাণ্ডবরা 13 বছর বনবাস ও অজ্ঞাতবাসের যে কঠিন পরীক্ষা দিয়েছিলেন, তা ছিল তাদের ধৈর্য ও তিতিক্ষার পরীক্ষা। অনেক সময় আমরা ধৈর্য হারিয়ে ফেলি এবং অধর্মের পথ বেছে নিই। কিন্তু মানবজীবনের কঠিন পরীক্ষায় জয়ী হওয়ার বৈদিক মন্ত্র আমাদের শেখায় যে, সময়ের আগে এবং ভাগ্যের চেয়ে বেশি কেউ কিছু পায় না। তাই বিপদের দিনে স্থির থাকা এবং ধর্মের পথে অবিচল থাকাই হল প্রকৃত বীরত্ব। এই মানসিক শক্তি মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। আসক্তি ত্যাগ ও মনের একাগ্রতা। আমাদের পরাজয়ের মূল কারণ হল বিষয়ের প্রতি অতিরিক্ত আসক্তি। গীতা অনুসারে, আসক্তি থেকে কামনার জন্ম এবং কামনা থেকে ক্রোধ ও মোহের উৎপত্তি হয়। এই মোহ আমাদের বিচারবুদ্ধি নাশ করে। মানব জীবনের কঠিন পরীক্ষায় জয়ী হওয়ার বৈদিক মন্ত্র হল এই আসক্তিকে জয় করা। মনকে যখন ভগবানের চরণে বা কোনো মহৎ উদ্দেশ্যে অর্পণ করা হয়, তখন বাইরের কোনো ঝড় আমাদের টলাতে পারে না। মনের এই একাগ্রতাই হল যে কোনো কঠিন পরিস্থিতিতে জয়লাভের অব্যর্থ অস্ত্র। দৈব কৃপা ও শরণাগতি। নিজের চেষ্টার পাশাপাশি দৈব কৃপার গুরুত্ব অপরিসীম। গীতায় শ্রীকৃষ্ণ আশ্বাস দিয়েছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং বর্জ। যখন মানুষের সব পথ বন্ধ হয়ে যায়, তখন পরমেশ্বরের চরণে পূর্ণ শরণাগতিই তাকে রক্ষা করে। মানব জীবনের কঠিন পরীক্ষায় জয়ী হওয়ার বৈদিক মন্ত্র আমাদের এই বিশ্বাসের শিক্ষা দেয় যে, আমরা একা নই। সেই পরম করুণাময় সর্বদা আমাদের সঙ্গে আছেন। এই নির্ভরতা আমাদের মনে এমন এক সাহস যোগায়, যা পাহাড় সমান বাধাকেও ধূলিকণার মতো উড়িয়ে দিতে পারে। আজকের দিনে বেদের প্রাসঙ্গিকতা। অনেকে মনে করেন বৈদিক জ্ঞান হয়তো সেকেলে, কিন্তু বর্তমানের মানসিক চাপ ও অস্থিরতার যুগে এর প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। প্রতিদিনের ছোট ছোট চ্যালেঞ্জ মোকাবিলা করতেও আমাদের আধ্যাত্মিক শক্তির প্রয়োজন। মানব জীবনের কঠিন পরীক্ষায় জয়ী হওয়ার বৈদিক মন্ত্র আমাদের প্রতিদিনের জীবনকে সুশৃঙ্খল এবং শান্ত করতে সাহায্য করে। মায়ার বাঁধন আলগা করে। যখন আমরা প্রতিদিনের ভাবনাগুলো শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করি, তখনই আমরা প্রকৃত মুক্তির স্বাদ পাই, যে হলো একই বৃক্ষের দুটি পাখির মতো। একজন কর্মের ফল ভোগ করে, আর অন্যজন সাক্ষী হিসেবে তাকে শক্তি যোগায়। আপনি যখন নিজের ভেতরের সেই মহাশক্তিকে অনুভব করতে পারবেন, তখন আপনার আত্মবিশ্বাস আকাশচুম্বী হবে। কোনো জাগতিক বাধা তখন আর বড় মনে হবে না। এই আলোচনার মূল কথা হল, ঈশ্বর আপনার কথা শুনছেন এবং আপনার প্রতিটি পদক্ষেপে শক্তি যোগাচ্ছেন।
নিজেকে তুচ্ছ মনে না করে সেই ঈশ্বরীয় চেতনায় জাগ্রত হওয়াই হল জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বৈদিক রহস্য। অনাস্তি এবং মোহমুক্ত জীবনের সাধনা। আমরা কেন জীবনে এত কষ্ট পাই? বৈদিক উত্তর হল অতিরিক্ত আসক্তি। আমরা যখন কোনো বস্তু, ব্যক্তি বা পদের মায়ে অন্ধ হয়ে যাই, তখনই আমাদের জীবনের পরীক্ষা কঠিন হয়ে পড়ে। শাস্ত্র আমাদের শেখায় যে এই জগৎ হল পান্থশালা, এখানে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আসক্তি হল শিকলের মতো যা আমাদের সামনের দিকে এগোতে বাধা দেয়। যখন আপনি বুঝতে পারবেন যে এই পৃথিবীর সবকিছুই পরিবর্তনশীল এবং একমাত্র ভগবানই নিত্য, তখনই আপনার মন থেকে সব ভয় দূর হয়ে যাবে। এই আলোচনার শেষে আমরা এই সত্যে উপনীত হই যে মায়ার বন্ধন ছিন্ন করে ভগবানের চরণে আসক্ত হওয়াই হল জীবনের প্রকৃত মুক্তি এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে জয়ী হওয়ার অব্যর্থ কৌশল। অবিচল ভক্তি এবং ভগবানের চরণে পূর্ণ শরণাগতি। যুদ্ধের ময়দানে অর্জুন যখন অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখন তিনি নিজের শক্তির ওপর নয়, বরং শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সঁপে দিয়েছিলেন। এটিই হল বৈদিক শাস্ত্রের শ্রেষ্ঠ মন্ত্র, শরণাগতি। জীবনের কঠিন পরীক্ষাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের নিজস্ব শক্তি অত্যন্ত সীমাবদ্ধ। কিন্তু যখন আমরা বলি, হে কৃষ্ণ, আমি তোমার, তুমি যা ভালো মনে করো তাই করো, তখন সমস্ত ভার ভগবান নিজের কাঁধে তুলে নেন। এই আলোচনার মূল বিষয়টি হল, আপনার যখন আর কোনো পথ খোলা থাকবে না, তখন ভক্তির পথই আপনাকে রক্ষা করবে। পরমেশ্বরের ওপর এই অটল বিশ্বাসী মানুষকে অসম্ভবকে সম্ভব করার শক্তি যোগায়। শরণাগতি মানে হেরে যাওয়া নয়, বরং পরম শক্তির সাথে যুক্ত হওয়া। আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে মানব জীবনের প্রতিটি কঠিন পরীক্ষা আসলে একটি পাঠশালা। বৈদিক এই মন্ত্রগুলো আমাদের কেবল সফল হতেই শেখায় না, বরং শেখায় কিভাবে প্রতিকূলতার মাঝেও নিজের মনুষ্যত্ব এবং ঈশ্বরভক্তি টিকিয়ে রাখতে হয়। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ সবসময় আপনার কথা শুনছেন। তার ওপর ভরসা রাখুন এবং নিজের কর্মনিষ্ঠার সাথে করে যান। জয় আপনার নিশ্চিত হবেই। বন্ধুরা, আপনারা জানলে খুশি হবেন যে প্রতিদিন রাত 8টায় আমরা এই ধরনের আধ্যাত্মিক ও তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করি। আপনাদের জীবনের যে কোনো সমস্যা বা শাস্ত্রীয় কোনো গূঢ় রহস্য সম্পর্কে জানতে চাইলে আমাদের পূর্ণাঙ্গ আলোচনাগুলো অবশ্যই শুনবেন। শ্রীমদ্ভগবদ্গীতার আলোকবর্তিকা যেন আমাদের সবার পথ প্রদর্শন করে। আজকের এই আলোচনা যদি আপনাদের জীবনযাত্রায় সামান্যতম আলোকপাত করে থাকে, তবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সার্থক হবে। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে বা এমন কোনো শাস্ত্রীয় বিষয় থাকে যা আপনার অজানা, তবে দয়া করে কমেন্ট করে আমাদের জানান। আপনার প্রতিটি জিজ্ঞাসাই আমাদের নতুন কিছু শেখার সুযোগ করে দেয়। আমরা সাধ্যমতো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার এবং আপনাদের সংশয় দূর করার চেষ্টা করব। এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের মূল্যবান মতামত আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রীকৃষ্ণের চরণে মতি স্থির রাখুন। শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।